বিরাট বড় আপডেট বেরিয়ে আসছে বিচারপতি গাঙ্গুলির রায়কে কেন্দ্র করে। আপনারা জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি একসময় হিরো হয়ে উঠেছিলেন বিচারপতি হিসেবে, তিনি এই সমস্ত দুর্নীতির ব্যাপারগুলো দেখতেন, চাকরি বাকরির ব্যাপারগুলো দেখতেন। সেই সময় তিনি এমন পপুলারিটি অর্জন করেছিলেন যে মানুষ গাড়িতে তার ছবি লাগিয়ে রেখেছিল পর্যন্ত। এমনকি দুর্গাপুজোর প্যান্ডেলের থিমেও কিন্তু আমরা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে পেয়েছিলাম। তিনি বহু অবাঞ্ছিত চাকরিকেও বাতিল করেছেন, অনেক ব্যক্তিকেও কিন্তু কড়াভাবে শাস্তি দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তখন তার যে বিচার প্রক্রিয়া ছিল অত্যন্ত পপুলারিটি অর্জন করেছিল মানুষের। কিন্তু বর্তমানে তিনি আর বিচারপতি নেই, তিনি তার পদ থেকে রিজাইন করে কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন আমরা তাকে রাজনীতির ফিল্ডেই দেখতে পাই। কিন্তু তৎকালীন যে রায়, সেই রায় নিয়ে উঠছে প্রশ্ন। চাকরি বাতিলের রহস্য ঘনীভূত হচ্ছে। পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা কলকাতা হাইকোর্টে এক নতুন মোড় নিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে মামলা করেছিল, তার শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্তের সওয়ালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, যা এই মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে একটা জল্পনা তৈরি করেছে। শুনানির মূল বিষয়গুলো কী ছিল? এরকম ছিল, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন হয়েছিল। রাজ্যের এজি কিশোর দত্ত আদালতে সওয়াল করেছিলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা চলাকালীন সকল পক্ষকে সমানভাবে সুযোগ দেননি। তার মতে বিচার প্রক্রিয়াটা একতরফাভাবে চালানো হয়েছিল এবং তড়িঘড়ি করে রায় ঘোষণা করা হয়েছিল। এই সওয়াল মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ এটা মূল রায়ের ভিত্তিকেই চ্যালেঞ্জ করছে। তাছাড়াও ছিল উত্তরপত্র মূল্যায়নে অস্বচ্ছতার ব্যাপার। আদালত উত্তরপত্র মূল্যায়নের জন্য বাইরের সংস্থাকে নিয়োগ করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে। কোন যোগ্যতার ভিত্তিতে এই সংস্থাগুলোকে বেছে নেওয়া হয়েছিল তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর মেলেনি। এই বিষয়টা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে সরাসরি জড়িত। আর আছে পরবর্তী শুনানির ব্যাপার। এই মামলার পরবর্তী শুনানি 23 জুন ধার্য করা হয়েছে। ওই দিন সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত কোন সিদ্ধান্তে পৌঁছায় তার দিকেই তাকিয়ে রয়েছেন 32,000 শিক্ষক এবং তাদের পরিবার। তার মানে বুঝতে পারছেন, 23 জুন হতে পারে সেই ভয়ঙ্কর দিন বা সেই সুখকর দিন। দেখা যাক কি আছে। শিক্ষকদের জন্য কিছু পরামর্শ রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্ত থাকা এবং আইনি প্রক্রিয়ার উপর ভরসা রাখা। তাদের উচিত সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো সূত্রের গুজবে কান না দিয়ে আদালতের রায়ের জন্য অপেক্ষা করা, আইনি পরামর্শ নেওয়া, নিজেদের আইনজীবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং মামলার প্রতিটা পদক্ষেপ সম্পর্কে অবগত থাকতে হবে তাদেরকে। ঐক্যবদ্ধ থাকারও প্রয়োজনীয়তা আছে। শিক্ষকদের সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থেকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতির মোকাবিলা করাটা কিন্তু শিক্ষকদের জন্য অত্যন্ত দরকারি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টে একটা নতুন মোড় নিয়েছে। দেখা যাক পরবর্তী শুনানির দিন অর্থাৎ 23 জুন কী তথ্য উঠে আসে। আপনি যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেদিন যা তথ্য উঠে আসবে আমি সেটাও ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।